হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাক্ষ্মীস কুলিনারি। আজকের রেসিপি চটপটি। আর এই চটপটি আমি রেডিমিক্স মশলা দিয়ে তৈরি করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক খুব সহজেই তৈরি মজাদার চটপটি তৈরির প্রণালী। চটপটির ডাল বা ডাবলির ডাল 200 গ্রাম পরিমাণ 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সাথে দুটো আলু মাঝারি সাইজের খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই প্যাকেটের চটপটি মশলা দিয়ে আজকের চটপটি তৈরি করব। প্রেসার কুকারে 500 ml পানি দিচ্ছি। তারপর আলু ও ভেজানো ডাল দিয়ে স্বাদমতো লবণ যোগ করে প্রেসার কুকারের মুখ আটকে দেব। আগুন মাঝারি আঁচে রেখে ডাল এবং আলু সেদ্ধ করে নেব। প্রেসার কুকার ছাড়া ডাল সেদ্ধ করতে চাইলে পানির পরিমাণ অবশ্যই বেশি দিতে হবে এবং ডাল সেদ্ধ করতে সময় খানিকটা বেশি লাগবে। এবার প্রেসার কুকারে 3 সিটি হলে চুলা বন্ধ করে দেব। প্রেসার কুকারে 3টি সিটি পড়তে সময় লেগেছে প্রায় 12 মিনিট। ওভারনাইট ডাল ভেজানো থাকলে প্রেসার কুকারে ডাল সেদ্ধ করতে 2টি সিটি যথেষ্ট। যেহেতু আমি 5 থেকে 6 ঘন্টা ডাল ভিজিয়েছি, তাই 3টি সিটিতে চুলা বন্ধ করেছি। এবার প্রেসার কুকার একটু ঠান্ডা হতে থাক। অপরদিকে এর মধ্যে তেঁতুলের টক তৈরি করে নেই। 4-5টি তেঁতুল নিয়েছি, সাথে 4 থেকে 5 টেবিল চামচ অর্থাৎ প্রায় 50 ml পানি যোগ করে তেঁতুলের কাঠ বের করে নিয়েছি। তেঁতুলের বিচি এবং অবশিষ্ট অংশগুলো ফেলে দিয়েছি। তেঁতুলের কাঠ রেডি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বিট লবণ, অল্প পরিমাণ চিলি ফ্লেক্স এবং 1/4 চা চামচ টালা জিরা গুঁড়া। টালা জিরা গুঁড়ার রেসিপি আমার চ্যানেলে পাবেন। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটি পেয়ে যাবেন। ভালোভাবে সব উপকরণ মিশিয়ে নিয়ে তৈরি হয়ে গেলে তেঁতুলের টক। এবার প্রেসার কুকার খুলে দেখা যাক ডালের কি অবস্থা। ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, খুব বেশি কিন্তু গলে যায় নাই। ডালগুলো খুব সুন্দর গোটা গোটা আছে। একটি কাঁটা চামচের সাহায্যে আলুগুলো নিয়ে কাঁটা চামচের সাহায্যে ভেঙে ডালে যোগ করে নিচ্ছি। তারপর একটি গোলাকার চামচের সাহায্যে আলুগুলো আরও একটু ভেঙে দিচ্ছি। এর মধ্যে চুলা অন করে আগুন লো ফ্লেমে রাখতে হবে। এবার যোগ করে নিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি এবং প্যাকেটের সেই মশলা। 1 টেবিল চামচ পরিমাণ মশলা আমি 200 গ্রাম ডালের সাথে যোগ করে নিচ্ছি। এবার মশলা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু লবণ আমি ডাল সেদ্ধর সময় দিয়েছি, তাই আর লবণ যোগ করছি না। আপনারা লবণ টেস্ট করে নিয়ে লাগলে যোগ করে নিতে পারেন অল্প পরিমাণে। 2টি কাঁচামরিচ কুচি যোগ করে নিয়েছি, তবে ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী যোগ করে নিতে পারেন। এবার আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলা বন্ধ করে দেব। চটপটির মশলা এবং পেঁয়াজ কুচি যোগ করার পর 1 থেকে 2 মিনিটের মধ্যেই চুলা বন্ধ করে দিতে হবে। এবার প্রেসার কুকার থেকে চটপটির ডাল একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। এবার যোগ করে নিচ্ছি তেঁতুলের টক। আমি 4 টেবিল চামচ পরিমাণ টক যোগ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। অল্প একটু কাঁচা পেঁয়াজ এবং কিছুটা কাঁচা লঙ্কা কুচি, 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। এবার সব উপকরণ ভালোভাবে মিশালেই চটপটি পরিবেশনের জন্য তৈরি। চটপটি আরও একটু মজাদার ও আকর্ষণীয় করতে একটি সেদ্ধ ডিম গ্রেটার দিয়ে গ্রেট করে সাজিয়ে দিলে চটপটির স্বাদ আরও একটু বেড়ে যাবে আর দেখতেও অবশ্যই চমৎকার লাগবে। ভিউয়ার্স, আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।